বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িতে আঠাযুক্ত সাদা খাম লাগিয়ে দেওয়ার ঘটনায় 5 দিনেও কেউ আটক হয়নি। জব্দ হয়নি ঘটনায় জড়িত মোটরসাইকেলটিও। সেই চিঠিতে কি লেখা ছিল সেই বিষয়েও কিছু জানা যায়নি এখন পর্যন্ত। ঘটনা তদন্তে পুলিশ নিজেই জিডি করেছে গুলশান থানায়। 14 জানুয়ারি রাত 11:40 গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সামনে পেছনে নিরাপত্তা প্রটোকলের গাড়ি, মাঝে তারেক রহমানের বুলেট প্রুফ জিপ। তবে এত নিরাপত্তার মধ্যেও গাড়ির দিকে হাত বাড়ায় দ্রুতগতির এক মোটরসাইকেল চালক। গাড়িতে কিছু একটা লাগিয়ে দ্রুত সটকে পড়েন তিনি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জানা যায় ওই মোটরসাইকেল চালক তারেক রহমানের গাড়িতে আঠা দিয়ে একটি সাদা খাম লাগিয়ে গেছেন। ওই ঘটনার 5 দিনেও খামের ভিতরে কি লেখা তা স্পষ্ট করেনি বিএনপি ও পুলিশ। ফলে এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তারেক রহমানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ঘটনায় গুলশান থানায় দায়ের করা জিডির তদন্ত করছে পুলিশ। এখনও জব্দ হয়নি ওই মোটরসাইকেল, শনাক্ত হয়নি চালকও। পুলিশও স্বীকার করছে নিরাপত্তার ঝুঁকিতে তারেক রহমান। কিছুটা নিরাপত্তার ঝুঁকি আছে, কিন্তু আমরা তো চেষ্টা করতেছি। কিন্তু ওইখানে আমি নিজেই ছিলাম, ওই দিন আমি নিজেই ছিলাম। স্যার উনি তো চান না প্রোটেকশন, আমার তো একটা দায়িত্ব আছে থানার ওসি হিসেবে। তবে বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে দাবি তার প্রধান নিরাপত্তা কর্মকর্তার। We can handle it. These are not of that magnitude to be concerned with. প্রায় 17 বছর পর 24 ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।